আসসালামু আলাইকুম। আজ 25 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, 10 পৌষ 1432 বঙ্গাব্দ, 4 রজব 1447 ইসরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। দেশে ফিরেছেন তারেক রহমান। ব্যাংক খোলা থাকবে শনিবার। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত। বরগুনা প্রেস ক্লাবের সভাপতি হাফিজ, সেক্রেটারি সালেহ। সম্রাট বাহিনীর প্রধানকে পিটিয়ে হত্যা। খালাবাড়ি গিয়ে মারধরে কলেজ ছাত্র নিহত। ভোলায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ 17 বছর পরে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বাংলাদেশ সময় রাত 12টা 36 হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশ্যে সপরিবারে যাত্রা করেন তিনি। 9টা 58 তাকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় 1 ঘণ্টা বিরতির পর ফ্লাইটটি বেলা 11টা 10 ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বেলা 11টা 40 দিকে স্ত্রী কন্যাসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। বিকেল 3টা 57 পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শুরু করেন তারেক রহমান। তিনি তার বক্তব্যের শুরুতেই বলেন, প্রিয় বাংলাদেশ। আরও বলেন, 71 দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, 2024 সালে তেমন সর্বস্তরের মানুষ সবাই মিলে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়। তিনি আরও বলেন, আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এদেশে পাহাড়ের সমতলের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে যেন নিরাপদে ফিরতে পারে। আমরা গণতান্ত্রিক অর্থনৈতিক ভিত্তির উপর দেশকে গড়ে তুলতে চাই। সাপ্তাহিক ছুটির দিন হল 27 ডিসেম্বর শনিবার। সারা দেশে ব্যাংক খোলা থাকবে। নির্বাচন কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে বুধবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট বা পে অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমার সুবিধার্থে 27 ডিসেম্বর তফসিলি ব্যাংকের সকল শাখা খোলা থাকবে। তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 29 ডিসেম্বর। এর আগে 25 ডিসেম্বর বড়দিন উপলক্ষে ছুটি এবং 26 ও 27 ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। পরপর 3 দিন ছুটিতে ব্যাংক বন্ধের কারণে প্রার্থীদের মনোনয়নপত্র জমার ক্ষেত্রে জটিলতার কথা তুলে ধরে শনিবার ব্যাংক খোলা রাখতে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শুরুতে 2টি ধাপে পরীক্ষার কথা বলা হলেও নতুন নির্দেশিকায় বলা হয়েছে 2 ধাপের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। 2 ধাপে আবেদন করা সব প্রার্থীর পরীক্ষা আগামী 2 জানুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে। পার্বত্য 3 জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান বাদে দেশের সব জেলায় এদিন সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত টানা 90 মিনিট এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর শামসুজ্জামানের সই করা এক জরুরি নির্দেশনায় পরীক্ষার সময়সূচির পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য কঠোর পালনীয় নির্দেশনা জারি করা হয়েছে। অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের অবশ্যই সকাল 9টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্দিষ্ট সময়ের পর কোনো প্রার্থীকে আর কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের বিষয়ে বলা হয়েছে, আগামী 27 ডিসেম্বর সকাল 10টা থেকে
নির্ধারিত ওয়েবসাইটে ইউজার নেম ও পাসওয়ার্ড অথবা সরাসরি এসএসসির তথ্য দিয়ে লগ ইন করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রার্থীদের ফোনে 0-511-6622-66 নম্বর থেকে SMS পাঠিয়েও এ বিষয়ে জানানো হবে। তবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র এবং মূল জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে অধিদপ্তর। কেন্দ্রগুলোতে মোবাইল ফোন, বই, ক্যালকুলেটর, ঘড়ি, ইলেকট্রনিক্স ডিভাইস, ভ্যানিটি ব্যাগ বা কোনো ধরনের কাগজপত্র সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ডিজিটাল ডিভাইস পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অসাধু চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য প্রার্থীদের বিশেষভাবে পরামর্শ দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ বরগুনা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকালে বর্তমান সভাপতি সোহেল হাফিজের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সম্পাদকীয় প্রতিবেদন ও অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবির মৃধা আর্থিক প্রতিবেদন পেশ করেন। মুক্ত আলোচনার পরে নির্বাচন অনুষ্ঠিত হয়। 2026 সালের জন্য মোহাম্মদ হাফিজুর রহমান সভাপতি, আবু জাফর সালেহ সাধারণ সম্পাদক, মইনুল আবেদিন খান সুমন সিনিয়র সহ-সভাপতি ও মালেক মিটু যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলো জানুয়ারি মাসের সভায় কোঅপশন করা হবে। রাজবাড়ীর পাংশায় চাঁদাবাজির অভিযোগে অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত 11টার দিকে হোসেনডাঙ্গা পুরাতন বাজারে এ ঘটনাটি ঘটেছে। অমৃত মণ্ডল ওরফে সম্রাট পুলিশের তালিকাভুক্ত সম্রাট বাহিনীর প্রধান। তিনি হোসেনডাঙ্গা গ্রামের অক্ষয় মণ্ডলের ছেলে। দুটি আগ্নেয়াস্ত্র সহ সেলিম শেখ নামে অমৃত মণ্ডলের এক সহযোগীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তিনি পাংশার বসা কুষ্টিয়া গ্রামের ইসলাম শেখের ছেলে। অমৃত মণ্ডল নিজের নামে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে আশেপাশের এলাকায় ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি করতেন। আওয়ামী লীগ সরকারের সময় ভারতে পালিয়ে থেকেও সম্রাট বাহিনীর মাধ্যমে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছেন। সম্প্রতি তিনি নিজ এলাকায় ফিরে আসেন। এর মধ্যে হোসেনডাঙ্গা পুরাতন বাজার এলাকার এক ব্যক্তির বাড়িতে গিয়ে চাঁদা দাবি করেন অমৃত, কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গতকাল সম্রাট বাহিনীর অন্য সদস্যদের নিয়ে ওই বাড়িতে যান। এ সময় বাড়ির মালিককে না পেয়ে তার ছেলেকে মারধর করা হয়। এক পর্যায়ে বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে আশেপাশের লোকজন গিয়ে সম্রাটকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পটুয়াখালীর মির্জাগঞ্জে খালাবাড়ি বেড়াতে গিয়ে বখাটেদের মারধরের শিকার হয়ে সাইমন ইসলাম সিয়াম নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল বাসেত জুয়েল তালুকদার বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গতকাল পটুয়াখালী র্যাব ৮ এর সহযোগিতায় হত্যা মামলার প্রধান আসামি রায়ান ও দ্বিতীয় অভিযুক্ত রাশেদকে ঢাকার যাত্রাবাড়ির ধোলাইপাড় থেকে গ্রেপ্তার করা হয়েছে। সিয়াম পটুয়াখালী সদর থানার ইটবাড়িয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের আব্দুল বাসেত জুয়েল তালুকদারের ছেলে। তিনি ঢাকা রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল। মঙ্গলবার বিকেলে সুবিদখালী সরকারি কলেজ সংলগ্ন এলাকায় বালুর মাঠে এ ঘটনাটি ঘটেছে। ভোলা সদর উপজেলায় ছাত্রদল নেতা রেজওয়ান আমিন সিফাতকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যা 7টার দিকে সিফাতের নিজ বাড়ির সামনে এ ঘটনাটি ঘটেছে। নিহত সিফাত সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী ছিল। ওই ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের কলোজার বাজার এলাকার বাসিন্দা আলাউদ্দিন হাওলাদারের ছেলে। সিফাতের চাচাতো ভাই হাসিব সহ 5-6 জন তাকে কুপিয়ে হত্যা করেছে। আলাউদ্দিন জানান, তার আপন ভাই
সাবেক ইউপি সদস্য হেলাল হাওলাদারের সঙ্গে জমি নিয়ে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-666-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 29.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 10.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:39। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। দেশে ফিরেছেন তারেক রহমান। ব্যাংক খোলা থাকবে শনিবার। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত। বরগুনা প্রেস ক্লাবের সভাপতি হাফিজ, সেক্রেটারি সালেহ। সম্রাট বাহিনীর প্রধানকে পিটিয়ে হত্যা। খালাবাড়ি গিয়ে মারধরে কলেজ ছাত্র নিহত। ভোলায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।